আজকাল রাজনীতি থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত ধর্মনিরপেক্ষতা শব্দটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। কেউ বলছেন এটি ধর্মহীনতা, আবার কেউ বলছেন আধুনিক রাষ্ট্রের জন্য এটি অপরিহার্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি দেশে হাজারো ধর্মের মানুষ কিভাবে একসাথে মিলেমিশে থাকে? কিভাবে ঈদ, পূজা আর বড়দিন সবাই নিজেদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে? এর পেছনের মূল শক্তিটাই হলো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। সহজ ভাষায় ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্র বা সরকার কোনো নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেবে না। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান এবং রাষ্ট্রের নিজের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র এখানে একজন নিরপেক্ষ অভিভাবকের মতো, যিনি সব সন্তান অর্থাৎ নাগরিকদের সমান চোখে দেখেন, তাদের ধর্ম যাই হোক না কেন। এর মানে কি ধর্মনিরপেক্ষতা? একদমই না। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মকে বাদ দেয়া নয়, বরং ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় সুরক্ষিত রাখা। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমারটা, কিন্তু রাষ্ট্র আমাদের কারো পক্ষে বা বিপক্ষে থাকবে না। যেমন সরকারি স্কুল কলেজে কোনো নির্দিষ্ট ধর্মের প্রাধান্য বাধ্যতামূলক করা হবে না, কারণ সেখানে সব ধর্মের শিক্ষার্থী পড়াশোনা করে। ধর্মনিরপেক্ষতার দুটো মডেল খুব জনপ্রিয়। একটি হলো পশ্চিমা মডেল, যেখানে রাষ্ট্র ও ধর্মকে পুরোপুরি আলাদা রাখা হয়। আরেকটি হলো আমাদের উপমহাদেশের মডেল, যেখানে রাষ্ট্র সব ধর্মকে সমান সম্মান ও সুরক্ষা দেয় এবং প্রয়োজনে তাদের অভ্যন্তরীণ বিষয়ে সংস্কারও করতে পারে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করা হয়েছে, যার মূল কথা হলো রাষ্ট্রীয় ব্যাপারে ধর্মকে আনা হবে না, কিন্তু নাগরিকদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে। তাহলে লাভটা কি? এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমাজে সম্প্রীতি বজায় রাখে। যখন রাষ্ট্র কোনো একটি ধর্মকে বিশেষ সুবিধা দেয়, তখন অন্য ধর্মের মানুষ নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে শুরু করে। সেখান থেকে জন্ম নেয় বিভেদ ও সংঘাত। ধর্মনিরপেক্ষতা সেই বিভেদের পথ বন্ধ করে দেয় এবং সব নাগরিককে এক সূত্রে বাঁধার চেষ্টা করে। এটি আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি, যা ছাড়া একটি বৈচিত্র্যময় দেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকা প্রায় অসম্ভব। ধর্মনিরপেক্ষতা সকল নাগরিককে সমান অধিকারের নিশ্চয়তা দিয়ে একটি বৈচিত্র্যময় সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে। তাই আধুনিক গণতন্ত্রে এটিকে অপরিহার্য মনে করা হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।